আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফেজাস কিচেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মোরগ পোলাও। তো আমি ১ম এ ফ্রাই প্যানটা বসাই দিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে এখানে আমি ১/২ কাপের মতন সয়াবিন তেল দিলাম। এর মধ্যে ২ মুঠো পেঁয়াজ কুচি দিলাম। এবার নেড়ে-চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তো আমার পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নেব। তো আমি এখানে কিছু পেঁয়াজ রেখে দিলাম। এর মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দেব। এবার মুরগিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে মনে করেন এটা মুরগিটা শক্ত হয়ে যাবে। তো আমি একটু হালকাই ভাজবো। মুরগি আমি এখানে ৩ টা মুরগি নিয়েছি। তো আমার মুরগিটি ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু গরম মসলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছু মরিচ ফালি করে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে-চেড়ে এর মধ্যে ১/২ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এক, এক করে আমি সব মসলা মিশিয়ে নেব। তো এখানে আমি ২ টেবিল চামচের মতন আদা রসুন দিয়ে দিলাম। আমি ১ টেবিল চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। একটু নেড়ে সবকিছু মিশিয়ে নেব। তো এখানে আমি ২ টেবিল চামচ কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। ১ প্যাকেট রোস্টের মসলা। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এবার আমার কষানো শেষ। এখানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে আমি এখানে পানি দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ, যা যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে একটু মিষ্টি দই এড করব। এখন আমি এখানে ১ টেবিল চামচের মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে আমি ১ টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিলাম। আর ১/২ চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি ১ মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা ডিমও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার রোস্ট রান্না করা শেষ। এবার আমি পোলাও রান্না করব। তো ১ম এ আমি পাতিলটা গরম করে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছু গরম মসলা দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব ১ টেবিল চামচের মতো। পরে এখানে আমি চালগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব।
চালগুলো এখন প্রায় ভাজা শেষের দিকে। এখানে আমি পানি দিয়ে দেব এখন। আমার চালগুলো ভাজা শেষ। তা আপনারা নতুন যারা আছেন তারা চাল যতটুক দিবেন একটা গ্লাস দিয়ে মেপে দিবেন। পানিটা আপনারা যাতে মেপে দিতে পারেন, ডাবল পানি দিবেন। চালের থেকে ডাবল পানি দিয়ে দিবেন। তা আমি মেপে দেই নাই। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো আমার আন্দাজ মতো দিলেই পোলাওটা সুন্দর হয়। আমি মেপে দিলে আমার কাছে ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। এখন পোলাওটা হয়ে গেছে আমার। পোলাওটা অনেক ঝরঝরে হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। হাফ চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার সাথে আমি গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছিলাম। তা আপনারা পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু গুঁড়া দুধ, চিনি মিশিয়ে পরে দিয়ে দিবেন। তো আমি সবগুলো দিয়ে দিলাম। আলু বোখারা দিলাম, ঘি দিলাম, তারপরে কিশমিশ দিয়ে দিলাম কিছু। এবার সবকিছু দিয়ে আমি প্রায় আধা ঘন্টা দমে রাখবো। দমে রাখলেই আমার মোরগ পোলাও রেডি। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।